বর্তমান সময়ে অর্থাৎ ভারতের পাকিস্তানের উপর অপারেশন সিন্ধু চালানোর পর যে তাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনাময় পরিস্থিতি ছিল এবং তার পরবর্তী সময় সেখানে সিজফায়ার হওয়ার পরে কিন্তু বালুচিস্তান সেখানে বালুচ নেতাদের দ্বারা বালুচিস্তানকে স্বাধীন বলে ঘোষণা করেছে এবং ভারতকেও বলছে যে ভারতের দিল্লিতে বালুচিস্তানের দূতাবাসকে তৈরি করার পারমিশন দেওয়ার জন্য, অনুমতি দেওয়ার জন্য। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কোনো দেশকে তারা নিজেরাই যদি ঘোষিত করে যে স্বাধীন, তাহলে কি সেই দেশ স্বাধীন বলে পরিগণিত হয় বা গণ্য করা হয় সেই দেশকে? এই ভিডিওতে সেটাই জানবো মূলত, এবং সেখানকার নেতাদের বক্তব্য কি এই বিষয়ে, যে তারা দেশকে যে স্বাধীন করেছে, কি কারণে বলছে তারা যে তারা বালুচিস্তানকে পুরোপুরি স্বাধীন করতে সম্মত হয়েছে, সেটাও আমরা জানবো। তো টাইমস অফ ইন্ডিয়াতে একটি নিউজ তারা কভার করেছে এবং একটা আর্টিকেলে তারা ছাপিয়েছে যে পাকিস্তান কন্ট্রোলস লিমিটেড অন কোয়েটা। তারা বলছে, বালুচের যে নেতারা রয়েছে তারা বলছে যে পাকিস্তানের কন্ট্রোল শুধুমাত্র এখন কোয়েটার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, কোয়েটা কি? কোয়েটা হচ্ছে বালুচিস্তান যে প্রভিন্স রয়েছে, বালুচিস্তান তো একটা স্টেট, পাকিস্তানের ভেতরে বালুচিস্তান হচ্ছে একটা স্টেট, আর সেটাই মূলত সমগ্র পাকিস্তানের 44% স্থান রয়েছে এরিয়ার দিক থেকে। তো সেখানে 44% স্থান রয়েছে এবং সেখানেই বলতে পারেন যে পাকিস্তানের যাবতীয় মিনারেলসের সম্ভব প্রাকৃতিক সম্পদ সেখান থেকেই পাকিস্তান কিন্তু উত্তোলিত করে এবং সেখানেই মূলত সেই খনিজের সম্পদের সমাহার রয়েছে এবং এর মাধ্যমে কিন্তু পাকিস্তানের মূল অর্থনীতি প্রাকৃতিক সম্পদ থেকে যে অর্থনীতিটা বুস্ট হয় সেখান থেকে মূলত হয়। কিন্তু সেখানে কিন্তু বালুচিস্তানদের প্রতিনিয়তই, যবে থেকে বালুচিস্তান পাকিস্তানের অন্তর্নিহিত হয়েছে, স্বেচ্ছায় তো হয়নি, পাকিস্তান জোরপূর্বক তাকে নিয়েছে 1948 সালে, এবং তারপর থেকে কিন্তু তাদের উপর নিপীড়ন, অত্যাচার এবং তাদেরকে বঞ্চিত করা হয়েছে সরকারের সমস্ত রকম স্কিম থেকে। এবং এই এরিয়ার থেকে, এই এলাকার থেকে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ উত্তোলন করা হয় সেখানে কিন্তু শুধুমাত্র দেখা যায় যে টোটাল যে প্রাকৃতিক সম্পদ তারা উত্তোলিত করে এবং সেখান থেকে যে এক্সপোর্ট বা ইম্পোর্ট যেটাই করা হোক, সেখানে কিন্তু টোটাল প্রফিটের মাত্রই 2% তাদেরকে প্রোভাইড করা হয়। তো সেখানে দেখলেই দেখা যায় যে সেখানকার বালুচিস্তান প্রভিন্সে যে যারা জনবসতি রয়েছে তারা চতুর্দিক দিয়েই কিন্তু বঞ্চিত রয়েছে এবং তাদের উপর নির্যাতনও চালানো হয় এবং তারা সব থেকে পিছিয়ে পড়া প্রভিন্সের মধ্যে একটি পাকিস্তানের। তো স্বাভাবিকভাবে সেখানকার বালুচদের মধ্যে একটা আন্দোলন সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সেখানকার আর্মিদের বিরুদ্ধে কিন্তু সেখানে বালুচিস্তান লিবারেশন আর্মি আলাদা করে গঠন করা হয়েছে এবং তাদের লড়াই পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে এবং পাকিস্তানের সরকারের বিরুদ্ধে। এবং বর্তমান সময়ে যে এই অপারেশন সিন্ধু ভারত চালিয়েছিল, ভারতের ভেতরে যে উত্তেজনাময় পরিস্থিতি হয়েছিল, 26 জন টুরিস্টকে নৃশংসভাবে সেখানকার সন্ত্রাসবাদীদের দ্বারা, অর্থাৎ পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দ্বারা, সন্ত্রাসের দ্বারা নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার প্রতিশোধ স্বরূপে অপারেশন সিন্ধুরকে কিন্তু চালানো হয়েছিল এবং সেটাকে কিন্তু বালুচিস্তানের যে আদিবাসী বাসিন্দারা রয়েছেন, সেখানকার যে জনবহুল জনবসতি রয়েছে এবং সেখানকার যে বালুচিস্তান লিবারেশন আর্মি রয়েছে তারাও কিন্তু সমর্থন করেছে এবং সেখানে ভারতের পাশাপাশি তারাও কিন্তু একইভাবে পাকিস্তানের যে আর্মিরা রয়েছে তাদের সাথে যুদ্ধ করেছে এই বালুচিস্তান লিবারেশন আর্মি। আমরা একাধিক খবরে কিন্তু শুনেছি। তো এই কোয়েটা হচ্ছে এই বালুচিস্তান প্রভিন্সের হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ রাজধানী, অর্থাৎ এই যে স্টেট রয়েছে বালুচিস্তান তার হচ্ছে রাজধানী হচ্ছে কোয়েটা। এবং বলা হচ্ছে সেই বালুচিস্তানের যে নেতারা রয়েছেন তাদের দ্বারা বলা হচ্ছে পাকিস্তানি আর্মিদের এখন বা পাকিস্তানি সরকারের এখন মূলত কন্ট্রোল এই কোয়েটাতেই রয়েছে, পুরো সমগ্র বালুচিস্তানে আর কোথাও পাকিস্তানের আর কন্ট্রোল নেই। সমগ্র পাকিস্তানে কিন্তু বালুচরা কন্ট্রোল নিয়েছে, এটাই বলেছে। তো রেজ্জাক বালুচ, যিনি একজন বালুচিন্তা, তিনি কিন্তু বলেছেন যে এক্সপ্লোজিভ রিভেলেশন অ্যাবাউট বালুচিস্তান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। তো এই বালুচের যে ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট রয়েছে, স্বাধীনতা পাওয়ার জন্য যে লড়াই চলছে, মুভমেন্ট চলছে, সেখানে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য তিনি বলেছেন যে কোয়েটাই শুধুমাত্র বালুচিস্তানের মধ্যে কোয়েটাতেই যেখানে পাকিস্তানের সরকারের ক্ষমতা রয়েছে। তো গুরুত্বপূর্ণ আরো তথ্য রয়েছে ভিডিওতে, সমগ্র ভিডিওটি দেখবেন, ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকবেন, তাহলে কিন্তু আরো তথ্য আপনারা সামনে জানতে পারবেন যে বালুচ নেতারা কি আরো ফাঁস করেছে। তো আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল, আপনারা দেখছেন এডুকেশন গ্রাউন্ড বাংলা চ্যানেল। আশা করছি সকলেই ভালো রয়েছেন। তো চলুন টপিকে চলে আসছি। তো ইসলামাবাদ ভীষণভাবে
কোণঠাসা হয়ে পড়েছে আফটার ইন্ডিয়ার অপারেশন সিন্দুর পর, অর্থাৎ ভারতের দ্বারা যে অপারেশন সিন্দুর চালানো হয়েছে তারপর থেকে কিন্তু ইসলামাবাদ পুরোপুরি কোণঠাসা, অর্থাৎ ইসলামাবাদ ঘুরে দাঁড়াতে পারছে না এবং ইসলামাবাদ একবার নাস্তানাবুদ হয়ে পড়েছে। দি বালোচ ফ্রিডম মুভমেন্ট এটারই সুযোগ নিয়েছে। বালোচ যে মুভমেন্ট চলছিল সেখানে বালুচিস্তানকে আলাদা দেশ হিসাবে, তারা আলাদা প্রভিন্স হিসাবে নেওয়ার জন্য, তো সেটা কিন্তু তারা এই অপারেশন সিন্ধুর সময় আরো ভালোভাবে অ্যাডভান্টেজটা নিয়েছে এবং তারা ভেবেছিল যে ভারত হয়তো যুদ্ধ আরো দীর্ঘদিন চালাবে, কিন্তু ভারতের কিন্তু আগাগোড়াই পূর্ণ যুদ্ধকে কোনোদিনই সম্মতি ছিল না, অর্থাৎ তারা পূর্ণ যুদ্ধের জন্য ছিল না, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ বলতে সন্ত্রাসবাদীদের আক্রমণ করেছিল এবং সন্ত্রাসবাদের নির্মূলই হচ্ছে ভারতের মূল লক্ষ্য। তো যদিও তার পরবর্তীতে আর কি সন্ত্রাসবাদের এগেনস্টে ভারত লড়তে গেলে পাকিস্তান সেটাকে নিয়ে গায়ে লাগিয়ে তারাও আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ভারত তার উপযুক্ত জবাবও দেয়, আপনারা জেনেওছেন, আমি এর পুরো একাধিক ভিডিওতে বানিয়েছি। তো সেই সব বিষয়গুলো এই ভিডিওতে করছি না, তার টপিকটা লম্বা হয়ে যাবে, তো সেগুলোর জন্য আমার যে পূর্বের ভিডিও রয়েছে সেটাতে আপনারা দেখতে পারেন। তো বর্তমানে যে পাকিস্তানের সিচুয়েশন রয়েছে এবং সেখানে পাকিস্তানের বালুচিস্তান প্রভিন্সের যে বালুচ নেতারা রয়েছেন তারা কিন্তু এবার এছাড়া বালুচিস্তান লিবারেশন আর্মি যারা রয়েছে তারা কিন্তু ভারতের এই অপারেশন সিন্ধুকে একটা ফ্রিডম মুভমেন্টের অ্যাডভান্টেজ হিসাবে নিয়েছিল এবং তারা ভেবেছিল ভারতের এই মুভমেন্টের সময়ই তারা তাদের দেশকে স্বাধীন করে নেবে এবং তারা বলছেও যে তাদের দেশ তারা স্বাধীন করে ফেলেছে এবং এই সিচুয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছে পাকিস্তানকে ভেঙে ফেলার জন্য। এবং আগামী সময়ে বলাই হচ্ছে যে পাকিস্তান কিন্তু চিরজীবন যে আকৃতির রয়েছে সেরকম থাকবে না, বা আগামী সময়ে এমন সময় আসতে চলেছে যে পাকিস্তান 4টি টুকরো বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখুন কি বলছে, বালুচিরা বলছে যে উই আর নট পাকিস্তানি, আমরা পাকিস্তানি নয়, বালুচিরা এটা বলেছে এবং তারা তাদের বালুচিস্তানকে ইন্ডিপেন্ডেন্স বলে স্বাধীন বলে ঘোষণাও করেছে এবং তারা ভারতের কাছে রিকোয়েস্টও জানিয়েছে এই ব্যাপারে যে তারা যেন ভারত সরকার যেন তাদেরকে মান্যতা দেয়। তো এটা সময়ের ব্যাপার। এখন বালুচিস্তান, সেখানকার বালুচিস্তান লিবারেশন আর্মি এবং বালুচিস্তান যারা বলছে যে তারা স্বাধীন, কিন্তু সেখানে কিন্তু তাদের কিছু কাজ রয়েছে। বালুচিস্তান শুধু যে পাকিস্তানের মধ্যেই রয়েছে এমনটা কিন্তু নয়, ইরানেরও কিছু অংশ বালুচের মধ্যে রয়েছে এবং এখানে পাকিস্তানের কিছু অংশ রয়েছে, এখানে আফগানিস্তানের কিছু অংশ রয়েছে এবং তারা কতটা অংশ চাইছে, তারা যদি পাকিস্তানের খালি অংশ চায় সেখানে ঠিক আছে, কিন্তু তারা যদি আফগানিস্তানের অংশটুকুও চায় এবং ইরানের অংশটুকুও চায় সেটা কিন্তু তাহলে দেখা যাবে যে পরবর্তী সময় ভারত ইন্ডিয়া যদি তাদেরকে সাপোর্ট করে সেখানে ইরান কিন্তু বিরোধিতা করতে পারে, আফগানিস্তান কিন্তু বিরোধিতা করতে পারে, কারণ আফগানিস্তানের সাথে বর্তমান সময় দেখা যাচ্ছে যে তালিবানের সরকার থাকা সত্ত্বেও কিন্তু ভারতের সাথে সম্পর্কটা কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। তো সেখানে আফগানিস্তানের সাথে সম্পর্ক খারাপ করা এবং ইরানের সাথে সম্পর্ক খারাপ করা সেটা ভারত বিবেচনা করবে পরবর্তী সময়, কিন্তু তার জন্য কিন্তু এই পাকিস্তানের যে বালুচিস্তান লিবারেশন আর্মি বা বালুচ নেতারা রয়েছে তাদেরকে একদম অ্যাকুরেট ম্যাপকে লঞ্চ করতে হবে যে তারা যদি তাদের দেশকে স্বাধীন করতে চায় এবং তাদের এই বালুচিস্তান প্রভিন্সকে আলাদা দেশ হিসাবে বিশ্ব দরবারে উপস্থাপিত করতে চায়, তাহলে কিন্তু আলাদা করে সেপারেট ম্যাপকে সামনে আনতে হবে যে কতটুক তাদের অ্যাকুরেট, শুধু কি পাকিস্তানকে নিয়ে, পাকিস্তানের যে বালুচিস্তান সেটা নিয়ে তারা আলাদা দেশ চায় কিনা, এর জন্য তাদেরকে ব্যবস্থা নিতে হবে। তারপরে কিন্তু অন্যান্য দেশটা আসবে, বিচার করবে যে তাদেরকে স্বীকৃতি দেওয়া যায় কি না। তো বিভিন্ন প্রসিডিওরও রয়েছে, চাইলেই যে একটা দেশকে স্বাধীন বলে ঘোষণা করা যাবে তা নয়, আন্তর্জাতিক মহলে মান্যতার দরকার রয়েছে এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে তাদেরও মান্যতার প্রয়োজন রয়েছে এবং একটা দেশকে স্বাধীন হতে গেলে তার কিছু ক্রাইটেরিয়াও রয়েছে, সেগুলোরও জানতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেগুলোকে যদি কোয়ালিফাই করে তাহলে কিন্তু বালুচিস্তান আলাদা করে দেশ হিসাবে স্বাধীন হতে পারবে এবং আলাদা দেশ হিসাবে অন্যান্য যে দেশ রয়েছে বিশ্ব দরবারে, সমগ্র বিশ্বে যে স্বাধীন রাষ্ট্রগুলো রয়েছে এবং যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু বালুচিস্তানকে আলাদা কান্ট্রি বলে মান্যতা দেবে। তো মীর ইয়ার বালুচ, যে বালুচ লিডার, তিনি বুধবার দিন দাবি করেছে বালুচিস্তান এখন আর পাকিস্তানের অংশ নেই এবং এক দশকেরও বেশি সময় থেকে এয়ার বোম্বিং করা হচ্ছে তাদের উপর ডিসঅ্যাপিয়ারেন্স চালানো হচ্ছে এবং জেনোসাইড চালানো হচ্ছে পাকিস্তান সরকারের দ্বারা। তো এই যে বালুচিস্তান কখনোই কিন্তু চাইনি, বালুচিস্তান যে সময়
ভারতের কাছ থেকে, ভারত থেকে যখন ব্রিটিশরা চলে যাচ্ছে, এই সাইড থেকে যখন ব্রিটিশরা চলে যাচ্ছে, ভারত এবং পাকিস্তান যখন আলাদা হয়ে গেল দেশভাগ, তখন কিন্তু বালুচিস্তান নিজে থেকে আলাদা সেপারেট স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করেছিল। কিন্তু সেখানে কিন্তু জিন্নাহ, বলতে পারো যে জিন্নাহ সেখানে বেইমানি করেই ইল্লিগালি সেই বালুচিস্তানকে তাদের আওতায় কিন্তু নিয়ে এসেছে এবং ইল্লিগালি তাদের দেশের অন্তর্ভুক্ত করেছে, যেখানে বালুচিস্তানের যে লোকাল বাসিন্দারা ছিলেন তারা কখনোই চায়নি পাকিস্তানে অন্তর্ভুক্ত হতে। এবং এই নিয়ে কিন্তু পরবর্তী সময়েও কিন্তু একাধিকবার আন্দোলন হলেও সেগুলো ভেস্তে যায় এবং বর্তমানে আবারও আন্দোলন চলছে বালুচিস্তানের এবং বালুচিস্তান লিবারেশন আর্মি দ্বারা এবং সেখানকার লিডারের দ্বারা। এবং তারা কিন্তু বর্তমান সময়ে যে পরিস্থিতি চলছে, আগামী সময়ে বালুচিস্তান যে আলাদা একটা দেশ হবে সেটা বলাই বাহুল্য। এবং খ্যাতনামা যে বালুচ নেতারা রয়েছে, যাদের মধ্যে মীর ইয়ার বালোচ, তিনি ইতিমধ্যেই বালুচের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন, বলেছেন এবং ঘোষণা করেছেন রিপাবলিক অফ বালুচ বলে। এবং ভারত এবং অন্যান্য ইউনাইটেড নেশনস কে বলেছেন তাদের দেশকে রেকগনাইজেশন দিতে এবং তাদের পাশে দাঁড়াতে। এবং এই স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, যেটা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং চলছে, symbolizes a coordinate push of sovereignty এবং রিজেকশন অফ পাকিস্তান অথরিটি। এবং তারা সার্বভৌমত্ব জন্য কাজ করছে এবং পাকিস্তানের অথরিটিকে রিজেকশন করছে, উইথ কলস ফর ইন্টারন্যাশনাল পিস কিপিং ফোর্সেস, এবং বিশ্ব শান্তি বাহিনীকেও তারা সেখানে যাওয়ার জন্য আর্জি জানাচ্ছে, এবং উইথড্রল অফ পাকিস্তানি সিকিউরিটি পার্সোনাল ফ্রম বালুচিস্তান, এবং দাবি জানাচ্ছে যে সেখান থেকে যেন পাকিস্তানি সিকিউরিটি পার্সোনালকে উঠিয়ে নেওয়া হয়, অর্থাৎ সেখানে যেন কোন রকম পাকিস্তানি সেনার পরবর্তী কোনো কার্যকলাপ না চলে। বালুচিস্তান লিবারেশন আর্মি অ্যাক্টিভলি কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে। এবং ভারতের যখন অপারেশন সিন্ধু চলছিল এবং ভারত পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনাময় পরিস্থিতি চলছিল 5 দিন ধরে, সেই সময় কিন্তু বালুচ লিবারেশন আর্মি তারা কিন্তু অ্যাক্টিভলি সেখানকার পাকিস্তানের সরকারের বা পাকিস্তানের সেনার বিরুদ্ধে লড়াই করেছে। এবং এর পূর্বে দেখা যাচ্ছে তারা পুরো একটা ট্রেনই হাইজ্যাক করে নিয়েছিল। তো এই হচ্ছে পরিস্থিতি। পাকিস্তান নট ইন কন্ট্রোল, পাকিস্তান এখন কন্ট্রোলে নেই, পাকিস্তানের কন্ট্রোলেও নেই এবং পাকিস্তান নিজেও কন্ট্রোলে নেই। মিনওয়াইল রাজ্জাক বালোচ তিনি বলেছেন সেক্রেটারি জেনারেল অফ দি বালোচ আমেরিকান কংগ্রেস, যিনি বালোচ আমেরিকান কংগ্রেসের সেক্রেটারি জেনারেল, তিনি একটি এক্সপ্লোজিভ ক্লেম দাবি করেছেন যে পাকিস্তানি অথরিটি আর নো লঙ্গার ইন কন্ট্রোল অফ ভাস্ট সোয়েথ অফ বালুচ রিজিয়ন। তো বালুচ রিজিয়নের বেশিরভাগ স্থানেই কিন্তু আর পাকিস্তানের অথরিটির কোনো কন্ট্রোলই নেই, এই দাবি জানিয়েছেন বালুচের নেতা রেজ্জাক বালুচ, সেক্রেটারি জেনারেল অফ বালুচ আমেরিকান কংগ্রেস। তো পাকিস্তানি ফোর্সেস, এমনকি পাকিস্তানি ফোর্সেসও বলছে যে বর্তমান সময় এমন পরিস্থিতি পাকিস্তানি ফোর্সেস এই কোয়েটাতেও, যে সেখানকার যে বলা হচ্ছে যে কোয়েটাতে পাকিস্তানি ফোর্সেসের এখনো, পাকিস্তানের প্রশাসনের এখনো ক্ষমতা রয়েছে কোয়েটার মধ্যে, অর্থাৎ বালুচিস্তানের যে রাজধানী তার মধ্যে, কিন্তু সেখানেও কিন্তু পাকিস্তানের ফোর্সরা রাতের বেলা ঘুরতে, অর্থাৎ অন্ধকার হয়ে যাওয়ার পর টহল দিতে ভয় পায়, টহল দেয় না, পারে না। তো বালুচ তারা বলছেন এটা তাদের ট্যাগ টিভিতে, টিএজি টিভিতে। এবং তিনি আরো বলেছেন যে পাকিস্তানি অফিসিয়ালসরা তারা সন্ধ্যা 5টা থেকে সকাল 5টা পর্যন্ত সেখানকার যে সিকিউরিটিরা রয়েছে, পাকিস্তানি সিকিউরিটিরা কোয়েটাতেও রাতের বেলা ঘুরতে পারে না, টহল দিতে পারে না। তো বর্তমানে কিন্তু বলাই যায় যে বালুচ লিবারেশন আর্মি, অর্থাৎ বালুচের যে সেখানকার যে যারা সরকার গঠন করতে চাচ্ছে তাদের অধীনেই, বালুচ লিবারেশন আর্মির অধীনেই কিন্তু সেখানকার বালুচিস্তান পুরোপুরি কন্ট্রোলে চলে এসেছে। রাজ্জাক বালুচ তিনি বলেছেন 70 থেকে 80% কন্ট্রোল পাকিস্তান কিন্তু বালুচের কাজ উপর থেকে সরিয়ে ফেলেছে, অর্থাৎ পাকিস্তানের মধ্যে বালুচিস্তান যে প্রভিন্স রয়েছে সেখানে 70 থেকে 80% ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। এবং তিনি আরো বলেছেন যে আন্তর্জাতিক ক্ষমতা, আন্তর্জাতিক শক্তি, স্পেশালি সেখানে ভারতকে গুরুত্ব দিচ্ছে তারা, এবং ইউনাইটেড স্টেটস কে গুরুত্ব দিচ্ছে যে তাদেরকে বালুচ যে স্ট্রাগল করছে সেটাকে সাপোর্ট করতে, অর্থাৎ বালুচিস্তানকে আন্তর্জাতিক মান্যতা দেওয়ার জন্য কিন্তু বলছে, এবং আলাদা দেশ হিসাবে মান্যতা দেওয়ার কথাও বলছে। এবং ভারতকে তারা আর্জিও জানিয়েছে তারা যেন দিল্লিতে এই বালুচিস্তানের একটি দূতাবাস খোলার পারমিশন দেন। ইফ ইন্ডিয়া সাপোর্ট আস, যদি ভারত আমাদেরকে সাপোর্ট করে, এবং তাহলে কিন্তু বলছে যে আমাদের দরজা সবসময় খোলা থাকবে।
তিনি বলেছেন। এবং তিনি আরো ওয়ার্ন করেন যে যত দেরি হবে এই সাপোর্ট দিতে উড অনলি স্ট্রেনথেন হোয়াট হি ডেসক্রাইব অ্যাজ এ বারবারিক আর্মি। তো বারবারিক আর্মি যে পাকিস্তানের যে আর্মিরা রয়েছে সেটা তাদের যে বর্বরতা আরো কিন্তু পরবর্তীতে দেখা যাবে বাড়তে থাকবে। এফেক্টিং দি রিজিয়ন স্ট্যাবিলিটি, তো সেখানকার যে এলাকা রয়েছে সেখানে যে বর্তমান স্ট্যাবিলিটি রয়েছে সেখানেও এফেক্ট পড়বে। বালুচ ইন্ডিয়েড উইথ এ স্টার্ক ওয়ার্নিং সেইং ইট উড বি ওয়াইজার ফর আ পাকিস্তান আর্মি to withdraw with dignity rather than face a situation like Bangladesh where only their boots were left behind। তো বাংলাদেশের 1971 সালে যেটা হয়েছিল, পাকিস্তানের 93,000 সৈনিক ভারতের সেনার কাছে স্যারেন্ডার করেছিল এবং পরবর্তীতে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এবং দেখা গেছে যে যুদ্ধে পাকিস্তানের আর্মি সেরকম কিছুই করতে পারেনি, শুধুমাত্র তাদের জুতোই রেখে আসতে পেরেছিল ভারতে। তো এমনটাই কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশে পাকিস্তানি আর্মি যে সিচুয়েশন হয়েছে, পরবর্তীতে পাকিস্তানের আর্মির কিন্তু একই পরিস্থিতি হওয়া থেকে দূরে নেই এই বালুচিস্তানে। তো এখনই যদি ভারত এবং ইউনাইটেড স্টেট যদি কঠোর পদক্ষেপ নেয় তাহলে কিন্তু এটা সম্ভব, না হলে কিন্তু এর বর্বরতা আরো পরবর্তী সময়ে বাড়বে। তিনি বলছেন শান্তির কথা, স্ট্যাবিলিটির কথা এবং মিলিটারি অপারেশন, যে মিলিটারির যে কার্যকলাপ, মিলিটারির যে তাদের উপর যে নৃশংস অত্যাচার পাকিস্তানি প্রভিন্সের সমগ্র প্রভিন্সে, সেটাকেও শান্ত করার জন্য দাবি জানিয়েছেন। তো বর্তমান সময়ে তিনি ঘোষণা করেছেন যে দশক ধরে যে আন্দোলন চলছে, যে সাপ্রেশন চলছে, যে রিপ্রেশন চলছে মিলিটারির, সেটা গোড়া থেকে তুলে ফেলতে তারা প্রায় সমর্থ হয়েছে এবং এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস অ্যান্ড এক্সপ্লয়টেশন অফ দি রিজিয়নস ন্যাচারাল রিসোর্সেস। এবং বলা হচ্ছে যে এই যে পাকিস্তানি মিলিটারি, পাকিস্তানি সরকার আগাগোড়াই বালুচিস্তানের সাধারণ জনগণকে এবং বালুচিস্তানের যে প্রাকৃতিক রিসোর্স রয়েছে সেখান থেকেও বঞ্চিত করেছে সব দিক থেকে। এবং সরকারের বিভিন্ন স্কিম থেকেও কিন্তু বালুচিস্তানের যে সাধারণ জনগণ কখনোই সুবিধা পায়নি, সবসময় বঞ্চিত হয়েছে। তো বালুচ লিবারেশন আর্মি বাসির জায়েবের লিডারশিপে বলেছেন has intensified armed resistance targeting Pakistani military and Chinese projects linked to the China-Pakistan Economic Corridor, যেটা বলা হয় সিপ্যাক। তো চাইনা পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি হয়েছিল, চাইনিজরা তৈরি করেছিল। সেখানকার যে বালুচিস্তান রয়েছে, সেখানকার যে প্রাকৃতিক রিসোর্স রয়েছে, মিনারেলস রয়েছে, সেগুলোকে চীন উত্তোলন করতো এবং সেখান থেকে নিয়ে যেত। এবং সেই করিডোর এবং পাকিস্তানের প্রজেক্টকে এফেক্ট করার জন্য এবং পাকিস্তানের মিলিটারিকে টার্গেট করে তাকে এফেক্ট করার জন্যই কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি তাদের কাজ করেছে বাসির জাহেবের লিডারশিপে। এবং বলা হচ্ছে বালুচিস্তান কিন্তু পাকিস্তান নয়, বালুচিস্তান পাকিস্তানের নয় এবং পাকিস্তানিও নয়। বালুচিস্তানিরা যারা রয়েছে তারা পাকিস্তানের থেকে আলাদা, এটাই তারা বলতে চাইছেন। যে এই ফিউ ডেজ ইয়ারলি, কিছুদিন আগেই বালুচ অ্যাক্টিভিস্ট মিডিয়ার বালুচ দাবি করেছেন স্বাধীনতা, পাকিস্তান থেকে স্বাধীনতা তাদের, এবং বালুচিস্তান ইজ নট পাকিস্তান, বালুচিস্তান পাকিস্তান নয়। হি রোট অন সোশ্যাল মিডিয়া, তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, যেখানে হ্যাশট্যাগ চালানো হয়েছে যে রিপাবলিক অফ বালুচিস্তান, যেটা সোশ্যাল মিডিয়াতে, এবং ফ্ল্যাগ এবং ম্যাপ প্রপোজ করা হয়েছে এবং ফটো কিন্তু সোশ্যাল মিডিয়াতে, সমগ্র সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংও চলছে। মীর আরো বলেছেন যে ভারত যেন তাদেরকে সাপোর্ট দেয়, তাদের পাশে থাকে, এবং এই যে পাকিস্তানের সাথে যে টেনশন চলছে এবং চায়নার সাথে যে টেনশন চলছে, অ্যামিড টেনশন, সেখানেও যেন ভারত তাদের পাশে থাকে। এবং দেখুন, বালুচিস্তানরা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন চীনের সাথে ভারতের খুব একেবারে আহামরি সম্পর্ক নয়, কিন্তু বাণিজ্যের দিক থেকে চীনের সাথে রয়েছে। কিন্তু পাকিস্তানের সাথে যে বর্তমান সময়ে ভারতের পরিস্থিতি চলছে, এই সময় যদি ভারতকে তাদের পাশে এবং ভারতের পাশে যদি তারা সাপোর্ট দেখাতে পারে এবং তারাও যদি ভারতের সাপোর্ট পায়, তাহলে কিন্তু অ্যাক্টিভলি তাদের বালুচিস্তানকে আলাদা দেশ হিসাবে স্বাধীন কান্ট্রি করতে আর বেশি সময়ের অপেক্ষা নয়। তো পেহেলগাম টেরর অ্যাটাকের পরে যে অপারেশন সিন্ধু ভারতের পক্ষ থেকে করা হয়েছে, তারপরে কিন্তু তারা বলেছে যে তারা ভারতের পাশে রয়েছে, নরেন্দ্র মোদীর পাশে রয়েছে, ভারত একা নয়, এটাও কিন্তু তারা বলেছে। তো মীর ইয়ার বালুচ তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করছেন এটা, এবং সেই পোস্টে পুরোপুরি কিন্তু পরিষ্কার যে তারা অ্যাক্টিভলি লড়ছে এবং তাদের দেশের ম্যাপ এবং ভারতের ম্যাপকে একসাথে রেখে তারা যে
ভারতের সাথে একসাথে কাজ করতে চাইছে এবং ভারতকে তাদের পাশে চাইছে, এটাই কিন্তু বোঝাতে চাইছে। এবং রিপাবলিক অফ বালুচিস্তান হিসাবে কিন্তু বারবার ঘোষণা করা হচ্ছে। এবং বালুচিস্তান ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট, যেটা হিস্টোরিক্যাল রুট 1947 থেকেই চলে আসছে, এবং যখন ভারতের স্বাধীনতা হয়েছে এবং ভারত এবং পাকিস্তান স্বাধীন হয়েছে, তখন কিন্তু পাকিস্তান আলাদাভাবে একটা আলাদাই কালার স্টেট অফ কালার বলেছিল, এবং সেটা প্রিন্সলি স্টেট ছিল, এবং ইন্ডিপেন্ডেন্ট বলে তারা নিজেদেরকে ঘোষণা করেছিল ব্রিটিশ ইন্ডিয়ার পার্টিশনের সময় 1948 সালে। কিন্তু তখন ফোর্সফুলি পাকিস্তান তাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে, এবং মুভ টু বালুচ ন্যাশনালিস্ট হ্যাভ নেভার অ্যাকসেপ্টেড। এবং বালুচ ন্যাশনালিস্ট যারা রয়েছে তারা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেনি, গ্রহণ করেনি। অ্যাক্টিভিস্টরা ক্রমাগত ইসলামাবাদের সাথে আর্গুতে থাকতো, এবং হ্যাঁ, exploited the province's gas and minerals wealth while keeping locals in poverty। এবং সেখানে দেখা গেছে ইসলামাবাদ বারংবার এবং সবসময় দেখা গেছে যে সেখানকার যে প্রাকৃতিক গ্যাস রয়েছে, মিনারেলস রয়েছে, পাকিস্তানের সেখান থেকে সেই জিনিসের সুবিধা নিত, কিন্তু সেখানকার লোকাল জনগণ, লোকালসরা যারা রয়েছেন তাদেরকে দারিদ্র সীমার নিচেই রাখার চেষ্টা করতো এবং দারিদ্রতার মধ্যেই কাটাতো। তো পাকিস্তানরা মূলত তাদের পাঞ্জাবকেই তাদের পাকিস্তান বলে মূলত দাবি করে, কারণ এই অঞ্চলে যে রয়েছে গিলগিত বালুচিস্তান, সেখানেও টিটিপির লড়াই চলছে, এবং টিটিপি যদি পারে সেই স্থানটিকে আফগানিস্তানের সাথে কানেক্ট করে দেবে তালিবানের। আর এখানে সিন্ধ প্রদেশ, সেটাও কিন্তু তারাও আলাদা লড়াই করছে। এবং শুধু পাকিস্তানের যে প্রশাসন চলছে পাঞ্জাবকে নিয়ে, অর্থাৎ পাকিস্তানের ভেতরে যে পাঞ্জাব রয়েছে সেই অঞ্চল নিয়ে। তো বর্তমান সময়ে পাকিস্তানের এই সেনাবাহিনীর কাজ হচ্ছে প্রভিন্সের ভেতরে, এই যে বালুচিস্তান প্রভিন্স রয়েছে, বালুচিস্তানের প্রভিন্সে থেকে মিনারেল উত্তোলন করা এবং সেটাকে পাঞ্জাবে উন্নয়নের কাজে লাগানো। এবং সেখানকার নেতারা জানায় যে নেতারা লন্ডনে প্রচুর পরিমাণ তাদের সম্পত্তিকে জমা করে রেখেছে, এবং সেখানে তাদের আলাদা আলাদা ব্যবসাও রয়েছে। এবং এই যে আসিম মুনির, বর্তমানে চিফ, আর্মি চিফ, তারও কিন্তু সেখানে ব্যবসা রয়েছে। বালুচিস্তান রিমেইনস পাকিস্তান পুয়ারেস্ট প্রভিন্স। বালুচিস্তান এখনো পাকিস্তানের সব থেকে দরিদ্র প্রভিন্স, রাজ্য, যেখানে লিমিটেড ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং মিডিয়ার অ্যাক্সেসও প্রায় নেই বললেই চলে। বছরের পর বছর ধরে এই দ্বন্দ্ব চলছে এবং হিউম্যান রাইট অ্যাবিউজ চলছে, যার মধ্যে এনফোর্স রয়েছে ডিসঅ্যাপিয়ারেন্সেস এবং কিলিং। সেখানকার যারাই আন্দোলন করতে চাইছে, যারাই সেখানকার বালুচিস্তানের জন্য স্বাধীনতা দাবি করছে, তাদেরকে কিন্তু গায়েব করে দেওয়া হচ্ছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং মেরে ফেলা হচ্ছে। এমনও কিন্তু দেখা যাচ্ছে পাকিস্তান আর্মির দ্বারা করা হচ্ছে। এবং তিনি দাবি করেছেন, আরো দাবি করেছেন যে ইন্ডিয়ান মিডিয়ার কাছে, যে ইন্ডিয়ান মিডিয়া নট টু রেফার টু বালুচ অ্যাজ পাকিস্তানস ওন পিপল। তো ইন্ডিয়ান মিডিয়ার কাছে দাবি করেছে যে বালুচের যে লোকেরা রয়েছে তারা কিন্তু পাকিস্তানের নিজের লোক নয়, বালুচিস্তান পুরোপুরি আলাদা। এবং তিনি মীর আরো বলেছেন, মীর ইয়ার বালুচ যিনি, তিনি আরো বলেছেন ইন্টারভিউয়ে, তাকে বলা হয়েছিল বালুচিস্তানের ইন্ডিপেন্ডেন্স নিয়ে, তখন তিনি বলেছেন যে উই হ্যাভ অলরেডি ডিক্লেয়ার্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স 11 অগস্ট 1947। অর্থাৎ আমাদের স্বাধীনতার পূর্বেই তারা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিলেন 11ই আগস্ট। কিন্তু সেখানে পাকিস্তান কিন্তু জোরপূর্বক ছলে বলে কৌশলে তাদের এই প্রভিন্সকে তাদের পাকিস্তানের অন্তর্ভুক্ত করেছেন। তো সেখানে বোঝা যাচ্ছে পাকিস্তান আমাদের পাক অকুপাইড কাশ্মীর নিয়েও যেটা করছে, জোরপূর্বক রেখে দিয়েছিল পাকিস্তানের পুরো কাশ্মীরকেই তারা নিতে চেয়েছিল, কিন্তু সেখানে কিন্তু তারা পায়নি। আর যে পাক অকুপাইড কাশ্মীর রয়েছে পিওকে, সেটাও নিতে হয়তো পারত না সেই সময় যদি জওহরলাল নেহরু ইউএন এর কাছে না গিয়ে সেখানকার লোকাল ভোটকে পরিচালিত করত। তো সেটা তিনি ইউএন এর কাছে গিয়েছিল, এবং তারপরে কিন্তু ইউএন এর মধ্যস্থতায় সেখানে লাইন অফ কন্ট্রোল তৈরি হয়, এবং তার পরবর্তী সময়ে এই পাক অকুপাইড কাশ্মীর অবৈধভাবে বলা যেতে পারে তারা কিন্তু দখল করে রাখছে। তো এবং সেটা পরবর্তী সময় তো প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেই দিয়েছে, পরবর্তী সময় যদি একাধিকবার আবারও দেখা যায় যে পাকিস্তানের তরফ থেকে এরকমই আক্রমণ হচ্ছে এবং আমাদের ভারতের সাধারণ মানুষের উপর আক্রমণ চালানো হচ্ছে তাদের সন্ত্রাসবাদী বা সেখানকার সেনাদের দ্বারা, তাহলে কিন্তু এর পরবর্তীতে পিওকে আর সন্ত্রাসবাদকে নিয়েই ভারত কথা বলবে। এবং বর্তমান সময়ে যে অ্যাটাক দিয়েছে পাকিস্তান কিন্তু পুরোপুরি তাদের মিডিয়া, সোশ্যাল মিডিয়ার এবং তাদের যে সেনা অধ্যক্ষরা রয়েছেন, সেনার যে জেনারেলরা রয়েছেন, তারাও কিন্তু তাদের মিডিয়াতে উত্তর দিতে পারেনি, তাদের কোনো প্রুফডই নেই। আর ভারতকে কপি করা তাদের নীতি। ভারতের প্রধানমন্ত্রী যখনই
আমাদের এয়ারবেসে গিয়ে আমাদের সেনাবাহিনীদের সাথে সাক্ষাৎ করছে বা পেছনে S-400 নিয়ে, এবং সেটাকে দেখে কপি করে সেখানকারও যে চিফ এবং প্রধানমন্ত্রী সেখানকার যে এয়ারবেস রয়েছে সেখানে গিয়ে পেছনে ফ্লেক্স লাগিয়ে সেখানকার সেনাবাহিনীদেরকে তাদের বক্তব্য দিচ্ছেন। তো এই হচ্ছে ব্যাপার। তো তিনি আরো বলেছেন যে 1947 সালে বালুচিস্তান অলরেডি ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করে দিয়েছিল, কিন্তু যখন ব্রিটিশার্সরা বালুচিস্তানকে ছাড়ছিল, কিন্তু এই যে বললাম পাকিস্তান জোরপূর্বক তাদেরকে অন্তর্নিহিত করেছে। এবং ভারতের ইন্ডিয়ান যে প্যাট্রিয়ট মিডিয়া রয়েছে তাদেরকে বলেছে, এবং ইউটিউবের যে কমরেড রয়েছে তাদেরকে বলেছে যে তারা যেন এই যে বালুচি রয়েছে তাদেরকে যেন পাকিস্তানের ওন পিপল বলে কখনোই না বলে তাদের মিডিয়া চ্যানেলে বা ইউটিউব চ্যানেলগুলোতে। উই আর নট পাকিস্তানি, তিনি বলেছেন আমরা পাকিস্তানি নয়, আমরা বালুচিস্তানি। পাকিস্তান ওন পিপল হচ্ছে পাঞ্জাবে রয়েছে, এবং পাঞ্জাবের মধ্যেই তারা সীমাবদ্ধ রয়েছে, এবং সরকার পাঞ্জাবকে নিয়েই কাজ করে। এবং সেখানকার পাঞ্জাবিরা যারা, আমরা যেরকম এয়ার বম্বিং ফেস করি এবং আমাদের উপর যে জেনোসাইড চলে সেটা কিন্তু পাকিস্তানের লোকেরা ফেস করে না। পাকিস্তানে ওরকম কোনো অত্যাচারই চলে না। তিনি আবার আরেকটি পোস্টের মাধ্যমে কিন্তু তিনি বলেছেন। ইন্ডিয়া পাকিস্তানে যে বর্তমান সময়ে টেনশন চলছে এবং টু নেশনের মধ্যে যে মিলিটারি অপারেশন চলছিল, সেই সময় কিন্তু পেহেলগাম অ্যাটাকের এগেনস্টেই ভারত সেখানে পাকিস্তানের ভেতরে রিপ্লাই দিয়েছিল, এবং সেখানকার যে টেরোরিস্টের ঘাঁটি সেগুলোকে ধ্বংস করে দিয়েছিল। সেই সময় কিন্তু বলা হচ্ছে যে বালুচিস্তান এবং ইটস পিপল এক্সপ্রেস সাপোর্ট টু ইন্ডিয়া। মির ক্লেম, মির এরাই বলেছেন যে যখন ভারত পাকিস্তানের ভেতরে আক্রমণ করছিল তখন কিন্তু বালুচিস্তান যারা রয়েছে সেখানকার যে ব্যক্তিরা, লোকাল পিপলরা রয়েছে, তারা কিন্তু ভারতকেই সাপোর্ট করেছে। দ্য পিপল অফ দি ডেমোক্রেটিক রিপাবলিক অফ বালুচিস্তান কাম টু শো দেয়ার ফুল সাপোর্ট অফ দি পিপল অফ ভারত। তো ভারতের লোকদেরও সাপোর্ট করছে বালুচিস্তান। চায়না পাকিস্তানকে সাহায্য করছে, কিন্তু বালুচিস্তানের লোকেরা কিন্তু ভারতের সরকার নরেন্দ্র মোদীকে সাপোর্ট করে। এবং আরো বলেছেন যে ডিয়ার নরেন্দ্র মোদীজি, ইউ আর নট এলোন, আপনি একা নন। ইউ হ্যাভ দি ব্যাকিং অফ 60 মিলিয়ন বালুচ প্যাট্রিয়ট, অর্থাৎ 60 মিলিয়ন বালুচ আদিবাসীদের, বালুচ নেতাদের, বালুচের লিবারেশন আর্মি সাপোর্ট আপনার সাথে রয়েছে। তিনি ইন্ডিয়ায় যে অপারেশন সিন্দুর লঞ্চ করা হয়েছিল ইন্ডিয়ার দ্বারা, তারপরেই কিন্তু এটা বলেছিল। দিস কামস as Pakistan is dealing with deep financial and security crisis, with Indian armed forces recently targeting 9 terrorist sites in the night burning nation and Pok. Prime Minister Narendra Modi has claimed that over 100 terrorists was killed during the operation. তো তিনি যে বক্তব্যটা বলেছেন সেখানে ভারতের প্রধানমন্ত্রী দ্বারা বলা হয়েছিল যে পাকিস্তানে এবং পোকে মধ্যে যে টেরোরিস্ট ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয়েছে সেখানে প্রায় 100-রও বেশি টেরোরিস্টকে মারতে সমর্থ হয়েছে, এবং সেখানেই টেরোরিস্ট সাইটগুলোতে যে আক্রমণ করা হয়েছে তার পরবর্তী সময়ে কিন্তু পাকিস্তানের বর্তমান সময়ে ফিনান্সিয়াল এবং সিকিউরিটি ক্রাইসিস দেখা গিয়েছে। তো বর্তমানে পাকিস্তানের অবস্থা খারাপ চলেছে, এবং লাস্টে তো বলা হয়েছিল যে তাদের যে নিউক্লিয়ারের যে ইকুইপমেন্ট যেখানে রাখা হচ্ছিল, নিউক্লিয়ার বম্ব যেটাকে বলা হয় সেখানে রাখা হয়েছে এই কায়রানা হিল, সেখানেও নাকি ভারতের মিসাইলস ব্রহ্মোস সেখানে অ্যাটাক করতে সমর্থ হয়েছে, যদিও আমাদের ভারতীয় সেনার পক্ষ থেকে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করা হয়নি। Balochistan has been the site of persistent and grave human rights violation, including enforced disappearance, judicial killing, and suppression of dissenting voices. Both Pakistani security forces and militant groups have faced accusation of involvement in these abuses. Civilians continue to bear the brunt of the prolonged conflict, facing limited media coverage and lack of legal recourse. তো তারা ওই যে বলছি যে তারা ভারতকে চাইছে তাদের পাশে দাঁড়াতে, কেননা বালুচিস্তানের বর্তমান সময়ে যে চলছে এবং চলছিল, যদিও বর্তমান সময় বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মি তারা অ্যাক্টিভলি সেখানকার পাকিস্তানি সেনার বিরুদ্ধে লড়ছে, এবং পাকিস্তানি সেনাকেও মারতে একাধিক ক্ষেত্রে সম্মত হয়েছে। তাদের অ্যাটাক কিন্তু চলছে এখনো, এবং তাদের লড়াই চলছে, এবং
সিকিউরিটি ফোর্সরা তারা যে তাদের উপর অত্যাচার চালাচ্ছে এবং তাদেরকে দমন করার, তাদের যে ভয়েসকে পৌঁছানো সমগ্র বিশ্বে পৌঁছানো থেকে বাধা দেওয়া, সেটাও কিন্তু চলছে। এবং সেখানকার সিভিলিয়ান্সকে বারবারই বিভিন্ন দ্বন্দ্বে ফাঁসিয়ে কোথাও হয়তো ভ্যানিশ করে দেওয়া হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সেখানে এই যে তাদের আন্দোলন, তাদের বিদ্রোহ সমগ্র বিশ্বে খুব কম পরিমাণে ছড়াচ্ছে। কি কারণে? লিগাল কারেজ এবং মিডিয়া কভারেজ পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে। তো এই হচ্ছে ব্যাপার। তো বালুচিস্তানের লোকাল লিডার তারা কিন্তু বলছে যে তারা ভারতের সাথে রয়েছে এবং তারা চাইছে যে ভারত তাদের বালুচিস্তান লিবারেশন আর্মি, অর্থাৎ যে বালুচ রিপাবলিক অফ বালুচ বলে যে তাদের দেশকে ঘোষণা করেছে, সেটাও কিন্তু পরবর্তী সময়ে, দেখুন আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, বালুচিস্তান আলাদা হবে। পাকিস্তানের যে বর্তমান পরিস্থিতি, অনবরতই বালুচিস্তান লিবারেশন দ্বারা পাকিস্তানের আর্মিকে দমন করতে তারা সমর্থ হয়েওছে। এবং পরবর্তী সময় দেখার ব্যাপার যে তারা কি এই ম্যাপটাকেই তারা দেশের ম্যাপ রাখতে চাইছে, নাকি পার্শ্ববর্তী এলাকায় ইরানের যে বালুচিস্তান রয়েছে এবং এখানে আফগানিস্তানের অঞ্চল রয়েছে সেটাকে নিয়ে ম্যাপ তৈরি করছে। সেখানে কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে আন্তর্জাতিক মহলে তাদের স্বীকৃতি পাওয়ার জন্য। সেখানে যদি তারা এই অঞ্চলটুকুকে নিয়ে বালুচিস্তান তৈরি করার ইচ্ছা পোষণ করে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক দেশের কাছে তারা সাপোর্ট হয়তো পাবে। তো দেখা যায় পরবর্তী সময় কি হয়, এটা সময়ের অপেক্ষা। অবশ্যই তারা দাবি জানাচ্ছে এবং ভারত সরকার হয়তো সেটা আগামী সময় ভাবনা চিন্তা করবে যখন ভারতের প্রয়োজন মনে হবে। তো ভারতের বর্তমান সময়েও কিন্তু অপারেশন বন্ধ নেই, অপারেশন চলছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এখন নিউ নর্মাল নীতি চালু হয়েছে। অর্থাৎ এখন এটাই ভারত সরকারের, ভারতের সেনার কাজ, যেখানেই সন্ত্রাস সেখানেই সন্ত্রাসের দমন। তো এই ছিল বিষয়। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছে, আপনাদের যদি টপিকটি মনে হয় যে ইনফরমেটিভ, লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ধরনের ইনফরমেটিভ টপিকের সাথে অবগত হতে পারে। আপনারা যদি চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। সময় 1 সেকেন্ডেরও কম লাগবে আর পুরোপুরি ফ্রি, যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো আমাদের এই ভিডিওকে বেশি বেশি লোকের কাছে পৌঁছতে সাহায্য করে ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী, এবং আমাদেরও আরো ভালো ভালো তথ্যপূর্ণ ভিডিওকে আপনাদের সামনে নিয়ে আসতে উৎসাহ যোগায়। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশের স্বার্থে থাকবেন, দেশের সেনার পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।